বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে এখন হট টপিকস হচ্ছে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার অপেক্ষায় আছে। মাওলানা মিজানুর রহমান আজহারি উনি একটা মাহফিলে, যশোরের একটা মাহফিলে এই কথাটা বলে পুরো ভাইরাল হয়ে গেছে। ওনার বক্তব্যটা ছিল যে এক দল খেয়ে চলে গেছে, এখন আরেক দল খাওয়ার অপেক্ষায় আছে। এইটা নিয়ে বিএনপির প্রতিবাদের ভাষাটাও ছিল খুবই মারাত্মক, আক্রমণাত্মক। তাদের বক্তব্য হচ্ছে আজহারি না মাঝারি। বিএনপির একজন নেতা দুদু সাহেব, উনি যেভাবে যে ব্যঙ্গাত্মক ভাবে কথাটা বলছে, আজহারি না মাঝারি, সে বলছে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার অপেক্ষায় আছে। দুদু সাহেবের উদ্দেশ্যে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। দুদু সাহেব জানেন যে চাঁদাবাজিটা বর্তমানে কারা করতেছে, কোথায় করতেছে, কোন দল করতেছে, এটা দুদু সাহেব খুব ভালো করেই জানেন। এই জন্য দুদু সাহেবের গাত্রদাহ হয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের এই বক্তব্য শুনে। আজহারি সাহেব কোন দল করেন, কোন দল সাপোর্ট করেন, এটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে ঘটনাটা তো সত্য। সত্য ঘটনা স্বীকার করতে দুদু সাহেবের আপত্তিটা কোথায়? ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যেখানে যত চাঁদাবাজি এখন হচ্ছে 5 তারিখের পর থেকে, এটা তো একেবারে লিখিত সত্য যে এইগুলা বিএনপির লোকজন করতেছে। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা, তাদের অনেক ভয়েস ভাইরাল হচ্ছে, ভয়েস রেকর্ড ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির জন্য। তারা হল দখল করতেছে, তারা বাসা বাড়ি দখল করতেছে, অফিস দখল করতেছে, তারা রাস্তাঘাট দখল করতেছে, ফুটপাত দখল করতেছে, বাস টার্মিনাল দখল করতেছে। এগুলা তো প্রকাশ্য সত্য। তো এই সত্যটা দুদু সাহেবের গাত্রদাহের কারণটা এটাই হয়ে গেছে যে উনি যখনই আজহারি সাহেব এই কথা বলছে, আজহারি সাহেবের কথা শুনে ওনার গা জ্বলে উঠছে। কারণ এই অপরাধটা তো উনি করেন। ওই যে মসজিদের ইমাম সাহেব জুমার দিনে যখন খুতবা দেয়, খুতবা যদি সুদ নিয়ে ওয়াজ করে, তো মসজিদের সভাপতির গায়ে লাগে। কারণ আমাদের দেশের অধিকাংশ মসজিদের সভাপতি হয়েছে সুদখোর। সুদখোর ঘুষখোররা হচ্ছে আমাদের অধিকাংশ মসজিদের সভাপতি। এইভাবে আজহারি সাহেবের এই বক্তব্যের পরে দুদু সাহেবের গায়ে লাগছে। কারণ দুদু সাহেব জানেন যে উনি সেই দলের লোক, সেই চাঁদাবাজদের দলের লোক উনি, এই জন্য ওনার গায়ে লাগছে। এখন এই সত্যটা তো দিবালোকের মতো স্পষ্ট, এটা তো লুকোচুরির কিছু নাই। আমরা তো প্রত্যেকেই বিবেকের কাছে দায়বদ্ধ। আমরা তো বিভিন্ন জায়গায় দেখতে পারতেছি যে কারা এখন চাঁদাবাজি গুলা করতেছে। বিএনপির বিভিন্ন নেতাদের যে ভয়েস রেকর্ড গুলা ফাঁস হচ্ছে বিভিন্ন জায়গায়, যে তারা মামলা বাণিজ্য, তারা চাঁদাবাজি, তারা বিভিন্ন নদী ভরাট, এই ভরাট ওই ভরাট, এইখানে দোকান দখল, ওইখানে বাড়িঘর দখল, জায়গা জমি দখল, এগুলো যে তারা করে যাচ্ছে, এটা তো দিবালোকের মতো স্পষ্ট। এখন বিএনপির নেতারা কি মনে করতেছে? বিএনপি কি মনে করতেছে যে তারা ক্ষমতা পাইয়া গেছে, বিনা ভোটে তারা ক্ষমতায় চলে আসছে, এরকম কি মনে করতেছে? নাইলে এই কাজগুলো তারা কিভাবে করতেছে? নির্বাচনের জন্য তারা যে পাগল হয়ে গেছে, নির্বাচনটা যদি দেয়ও তারা যে ক্ষমতায় আসবে এই নিশ্চয়তা তারা কোথায় পাইছে? বাংলাদেশে বর্তমানে যে অরাজকতা চলতেছে, এই অরাজকতার জন্য দায়ী এখন বিএনপি। এখন অন্য কোন দল কোথাও চাঁদাবাজি করে না। জামাত ইসলাম নাই, জামাত ইসলাম কোনো চাঁদাবাজিতে কখনো যায় না। আওয়ামী লীগ তো 5 তারিখের আগেই পলাতক। আওয়ামী লীগের কোন নেতা কর্মী তো ঘর বাড়িতে থাকতে পারতেছে না। তাইলে এই যে বিভিন্ন জায়গায় যে স্পষ্ট চাঁদাবাজি গুলা, দখল বাণিজ্য গুলা হচ্ছে, আনাচে কানাচে যে যেখানে যা হচ্ছে, এগুলা কারা করতেছে? এগুলা দুদু সাহেবরাই করতেছে। এই জন্য দুদু সাহেবদের জ্বালা হয় এইসব কথা শুনলে। ওনাদের গা জ্বলে উঠে যখনই বলে কেউ যে চাঁদাবাজি করতেছে, একদল আরেক দল খেয়ে গেছে আরেক দল এখন খাবে, এই কথাগুলা দুদু সাহেবদের গায়ে লাগে। কারণ দুদু সাহেবরা এই দলেরই লোক। পল্টনে খুব রিসেন্ট একটা ঘটনা দেখলাম, ভাইরাল হইলো। পল্টনে চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতির কাছে চাঁদাবাজির জন্য গেছে বিএনপির এক নেতা। তো সেই লোক বিএনপির অন্য এক নেতা মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু সাহেবকে জানাইছে। জানানির পরে রফিকুল আলম মজনু সাহেব সেই চাঁদাবাজকে ধরে নিয়ে গেছে সবার সামনে থেকে। তো নেওয়ার পরে নাকি তাদের মধ্যে আবার ডিল হয়েছে যে চাঁদা যা তুলবে সেটা রফিকুল আলম মজনু একটা পার্সেন্টেজ পাবে। সেই চাঁদাবাজ আইসা আবার সবার সামনে প্রকাশ্যে বললো যে এতদিন চাঁদাবাজির লাইসেন্স ছিল না, এবার মজনু ভাই আমাকে লাইসেন্স দিয়ে দিছে, এবার আমি চাঁদাবাজি করতে পারবো। তো এইগুলা তো প্রকাশ্য সত্য, এই সত্যগুলা অস্বীকার করবে কিভাবে? বিএনপির এখন এমন একটা অবস্থা, বিএনপি কোনোভাবেই এই চাঁদাবাজদেরকে দমন করতে পারতেছে না। কারণ এরা চাঁদাবাজিতে, এর আগেও বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও বিএনপির চাঁদাবাজিতে মানুষজন অতিষ্ঠ ছিল। মানুষের নিরাপত্তা ছিল না, বাস থেকে নেমে বাড়ি পর্যন্ত যাইতে পারতো না, তার জিনিসপত্র হাইজ্যাক হয়ে যেত রাস্তা থেকে। এগুলা তো দিবালকের মতো সত্য, এটা তো অস্বীকারের কোনো সুযোগ নেই। আমরা যারা ন্যূনতম এই কাহিনীগুলো দেখে আসছি, যাদের চোখ কান খোলা আছে, যারা অতীতটা মনে রাখছি, এইগুলা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন দুদু সাহেব বলেন আর বিএনপির যেই নেতার কথাই বলেন, যেভাবেই বলেন, এখন দেশে চাঁদাবাজি লুটপাট যেখানে যা হচ্ছে সব বিএনপি করতেছে, এতে কোনো সন্দেহ নেই। তো বিএনপি নির্বাচনের আগে এই কাজগুলা করে যে দলের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ করতেছে, এটা বিএনপির নেতারাও খুব ভালো করে বুঝতে পারতেছে। কিন্তু অতি কথন যে সব দলের জন্য ক্ষতিকর, এটা আওয়ামী লীগ থেকে বিএনপি শিক্ষা নেওয়া উচিত। শেখ হাসিনা শুধুমাত্র অতি কথনের কারণে ধ্বংস হয়ে গেছে। কোথায় বসে কি বলতে হবে এই মাপকাঠিটা তার কখনো ছিল না। এই জন্য
শেখ হাসিনার আজকে এই পরিণতি হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই যে একটা রাষ্ট্রপ্রধান এইভাবে এতগুলা একটা চলন্ত সংসদ সব সংসদ সদস্য সহ স্পিকার সহ সবাই এইভাবে পলায়া যায়, এরকম নজির পৃথিবীর কোথাও নেই, বাংলাদেশে একমাত্র এই ঘটনা ঘটছে। এইগুলা থেকে যদি বিএনপি শিক্ষা না নেয়, বিএনপি যদি এখনো মনে করে যে আগের ধাঁচে তারা রাজনীতি করে যাবে, তাইলে তাদের তো সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। ওই যে আমি আগেও বলছি যে স্বপ্নগুলা স্বপ্নদোষে পরিণত হয়ে যাবে, আসলেই তাই হবে। মাওলানা আজহারি যে কথাটা বলে গেছে এটা একেবারে সঠিক এবং সত্য, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। আমি মনে করি দুদু সাহেবদের তার ভাষার প্রতি, এই ভাষায় প্রতিবাদ না করে বরং তার দলের আত্মসমালোচনায় হাত দেওয়া উচিত, দলের সংস্কারে হাত দেওয়া উচিত। দল এখন যেভাবে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে, যেভাবে বিএনপির অস্তিত্ব বিলীনের পথে, বিএনপি আর আওয়ামী লীগ এখন একই পথে। আওয়ামী লীগকে দোষারোপ করে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বলে বিএনপি ঠিকই হাততালি দেয়, কিন্তু বিএনপির অতীতটা ভুলে গেছে। বিএনপি জানে না বিএনপি ক্ষমতা থাকতে কতবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, এটা বিএনপি ভুলে গেছে। বিএনপির তারেক রহমান সাহেব কত হাজার কোটি টাকা দুর্নীতি করছে, তার বন্ধু মামুন সাহেব কত হাজার কোটি টাকা দুর্নীতি করছে, এইগুলা তো ওই সময়ের পেপার পত্রিকা ঘাটলেই পাওয়া যাচ্ছে। এখন যেই দলই ক্ষমতায় থাকে সেই দলই তো দুর্নীতি করে, এই দুর্নীতির কথাটা কিভাবে ওনারা অস্বীকার করবে? তো বাংলাদেশের তো আষ্টে পৃষ্ঠে দুর্নীতি লেগে আছে, মানুষের সুবিধার যখনই পায়, যখনই সুযোগ পায়, চেয়ার যখনই পায় তখনই দুর্নীতি করা শুরু করে। এটা তো অস্বীকার করতে পারবে না, যেই দল বিএনপি আওয়ামী লীগ যেই দলই ক্ষমতায় আসছে দুর্নীতি করে গেছে। একমাত্র জামাত ইসলামের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। বিএনপি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় জামাতের আমির মতিউর রহমান নিজামী সাহেব, জামাতের মহাসচিব মুজাহিদ সাহেব, তৎকালীন সময়ে আর কি, যাদেরকে পরে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হইল, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য তারা প্রকাশ্যে চ্যালেঞ্জ করছিল যে আমরা যে মন্ত্রণালয়গুলো দায়িত্বে ছিলাম এগুলা আপনারা তদন্ত করেন। তারা এত সুন্দরভাবে মন্ত্রণালয়গুলো চালাইছে যে মন্ত্রণালয়ের সদস্য কর্মকর্তা কর্মচারীদের পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তো বাংলাদেশে এখন দলই আছে হইলো বিএনপি চাঁদাবাজি লুটপাটের জন্য, আওয়ামী লীগ তো দেশ ছাড়া, জামাত ইসলাম তো এগুলোর ধারে কাছেও নাই, কোনো চাঁদাবাজিতে জামাত ইসলাম নাই। তো বিএনপির গাত্রদাহের কারণও এটা যে বিএনপি জানে যে চাঁদাবাজ লুটপাট যারা আছে সব তাদের দলের লোক। তো এই চাঁদাবাজ লুটপাটকারীদেরকে দিয়ে যদি বিএনপি মনে করে মানুষের মন জয় করে তারা ক্ষমতায় যাবে, তো সেটা তো কখনোই হবে না। অন্তত বাংলাদেশে আর এই দিন রিপিট হবে না, তারা যতই চেষ্টা করুক। একটা বিদ্রোহ যখন শুরু হয়েছে, এই বিদ্রোহের কিন্তু একটা মানে গতিও আছে, এটা কিন্তু এখন সমুদ্রের ঢেউয়ের মতো আগাইয়া যাবে। তো এইটা কোনোদিনও বাস্তবায়ন হবে না। তারা যে স্বপ্ন দেখতেছে তারা ক্ষমতায় চলে যাবে, এত সহজ হবে না ব্যাপারটা। এটা তাদের বুঝতে হবে, তাদের কেন্দ্রীয় নেতাদের বুঝতে হবে। ক্ষমতায় না আইসেই গত কয় মাসে যেই পরিমাণ লুটপাট আর চাঁদাবাজি তারা করে গেছে, তারা ক্ষমতায় থাকলে যে কি করবে এটা তো বাংলাদেশের মানুষ খুব সহজে বুঝতে পারতেছে। অতএব আজারি সাহেবের কথা একেবারে মানুষের মনের কথা, সাধারণ মানুষের মনের কথা। মানুষ আজারি সাহেবের জন্য দোয়া করে, যে এই সত্য কথাটা যারা বলে তাদের জন্য জাতি দোয়া করে, এই বাঙালি জাতি এরকম সত্যবাদীদের জন্য দোয়া করে। সত্যিকার অর্থেই আওয়ামী লীগ খেয়ে গেছে, এখন খাওয়ার জন্য বিএনপি অপেক্ষায় আছে। বিএনপি অপেক্ষায় আছে এটাও ভুল ছিল, বিএনপি খেয়ে যাচ্ছে, বিএনপি সব জায়গায় খেয়ে যাচ্ছে, বিএনপি কোনো জায়গা ছাড়তেছে না। আওয়ামী লীগের রেখে যাওয়া ক্লাবগুলো সব বিএনপির ক্লাব হয়ে গেছে এখন। আওয়ামী লীগের চাঁদাবাজির সব স্পট গুলো এখন বিএনপির স্পট হয়ে গেছে, টার্মিনাল গুলাতে এখন বিএনপির লোকজন চাঁদাবাজি করতেছে। কক্সবাজারের একটা বিএনপি সভাপতির একটা ভিডিও ভাইরাল হইলো, সেখানে সে প্রকাশ্যে এক পরিবহন কাউন্টারের মালিককে বলতেছে যে আমাদের দলের সিদ্ধান্ত হয়েছে যে এই টার্মিনালটা, এই কাউন্টারটা আমরা খাবো, অতএব আপনারা আর এটা খুলেন না, এটা খুলতে আপনাদেরকে নিষেধ করা হইলো। সর্বসম্মতিক্রমে তাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে। তো এই সিদ্ধান্তগুলোর পরে না তাদের বিরুদ্ধে কোনো দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, না তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই চাঁদাবাজি তো এরাই প্রশ্রয় দিয়ে যাচ্ছে, আর এটা চলমান, এটা কিন্তু বন্ধ করতে পারতেছে না, কোনোভাবেই বন্ধ করতে পারতেছে না। এই আনাচে কানাচে দুই চারজনকে বরখাস্ত করা হয়, তাও সাময়িক বহিষ্কার, এর কিছুদিন পরে আবার তাদেরকে দলে ফিরায় নেয়। তো এই টেকনিক গুলো কিন্তু মানুষ বুঝে, এইগুলা না করে সত্যিকার অর্থে যদি বিএনপি চাঁদাবাজ লুটপাটকারীদেরকে দমন করে দেখাইতে পারে, তাদের সাংগঠনিক শক্তি যদি প্রদর্শন করতে পারে যে তারা দুর্নীতি মুক্ত, তাইলেই ভবিষ্যৎ তাদের জন্য ভালো। আর যদি সেটা না করতে পারে, তাহলে আওয়ামী লীগ যে পথে, বিএনপিও ওই পথেই যাবে। বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের মতোই অন্ধকার হয়ে যাবে, এটা মোটামুটি লিখে দেওয়া যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, দোয়া রাখবেন।